আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন, এখন কি করবে ভারত? এদিকে এদেশে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরের সবাই মিথ্যা কথা বলে, বলছেন মান্না। জানাবো বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির 5 দিনের কর্মসূচি। বিপ্লবীদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না, বলছেন সেলিম উদ্দিন। এবং সর্বশেষ জানাবো 4 জানুয়ারি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন, এখন কি করবে ভারত? সম্প্রতি তিব্বতের ইয়ারুংলু জাংবো নদে ব্রহ্মপুত্র বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে বেইজিং। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে। জয়সওয়াল বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। সে অধিকার ও স্বার্থের বিষয়ে ভারতের পর্যবেক্ষণ জারি আছে। সরকার সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই ধরনের প্রকল্প নেওয়ার আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করা জরুরি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। চীন কয়েকদিন আগেই ভারত সীমান্তের কাছাকাছি তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের জন্য $137 বিলিয়ন ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বাঁধ হিমালয়ের এমন এক গভীর গিরিখাতে নির্মাণ করা হবে যেখানে ব্রহ্মপুত্র নদ বিশাল বাঁক নিয়ে ভারতের অরুণাচল রাজ্যের প্রবেশ করেছে। তারপর সেটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে। প্রস্তাবিত বাঁধটি চীনের থ্রি গর্জেস বাঁধের চেয়েও অনেক বড়। এটি নির্মাণ হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ। এই জল বিদ্যুৎ কেন্দ্রই ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংট্রে প্রাদেশিক এলাকায় মেদক চীনা ভাষায় মতুও বিভাগে নির্মিত হবে। এই বাঁধ নির্মাণ ছাড়াও লাদাখের কিছু এলাকা নিয়ে হোটন প্রদেশের চীন 2টি নতুন প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি গড়ে তুলেছে। সম্প্রতি সেই ঘোষণাও দিয়েছে সি জিনপিং সরকার। তাদের ওই সিদ্ধান্তের প্রতি প্রতিবাদ জানিয়েছে ভারত। জয়সওয়াল বলেন, ওই তল্লাটে চীনের দখলদারি ভারত কখনো মেনে নেব না। তাদের ওই ঘোষণা ভারতের সার্বভৌমত্বের উপর কোনো প্রভাব ফেলবে না। ওই এলাকা ভারতের ছিল, ভারতেরই থাকবে। কূটনৈতিক পর্যায়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। এদেশে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে সবাই মিথ্যা কথা বলে, বলছেন মান্না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন, তেমনি ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত, কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে, এই দেশটা কিভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিল, মূল নেতা কে, দেশের স্বাধীনতার ঘোষণা কে দিল, এগুলো বিতর্ক মিলছে না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন, তেমনি ভাবে ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলেন। সত্য খুঁজে পাওয়া মুশকিল, আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না। তিনি বলেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা, আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না। হামলা করেছে সেটা আমি জানি না, কিন্তু মাজারগুলোতে যারা হামলা করেছে এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির 5 দিনের কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দেশ জুড়ে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণের সচেতন করা তারা 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ সমাবেশ সংযোগ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, 21 ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সরকার সবার অংশগ্রহণের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে, কিন্তু ঘোষণাপত্রের ব্যাপারে সরকার এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। তৎপর হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকর উদ্যোগ নিলে এ ব্যাপারে নিজেদের মতামত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত আছে।
আমরা সবার মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রের যে খসড়া তৈরি করেছি, সরকার আহ্বান করলে আমরা সেটিও দেখাতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে। বিপ্লবীদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না, বলছেন সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক দল। তাই জনগণ জামায়াতের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেই দেশ ও জাতি মুক্তি লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ বাকশালী অপশাসন, দুঃশাসনে ক্ষমতাচ্যুত বাংলাদেশকে কক্ষপথে ফেরাতে দেশের সৎযোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী নেতৃত্বকে অবশ্যই দেশপ্রেমী, মানবিক, জনহিতৈষী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, অবক্ষয় ও দুর্নীতি মুক্ত হতে হবে। পামো আর খামো এই ধরনের নেতিবাচক মানসিকতা দিয়ে দেশ ও জাতির কল্যাণ করা যাবে না। যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের ভাষা ইতিবাচক না হলে তাদেরও স্বৈরাচারের ভাগ্য বরণ করতে হবে। দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে জামায়াত পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা দারিদ্র মুক্ত নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা সাংবিধান প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তাই নতুন কমিশনকে সেই অশুভ বৃত্ত থেকে বেরিয়ে এসে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। আগস্ট বিপ্লবীদের রক্তের সঙ্গে কোনোভাবে বেইমানি করা যাবে না। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, দেশে একটি সফল বিপ্লবের জন্য কর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। গণমানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য প্রচেষ্টা চালানো দরকার, সাধ্যমতো প্রচেষ্টা চালানো দরকার। একই সঙ্গে প্রতিটি ঘরে ঘরে দাওয়াত সম্প্রসারণের জন্য সব পর্যায়ে জনশক্তিকে একযোগে কাজ করতে হবে। এ সময় দিন বিজয়ের লক্ষ্যে কর্মীদের ময়দানে যে কোনো ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। 4 জানুয়ারি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা। যারা শুরুর পরে একবারই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। যাত্রা শুরুর পর এবারই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। একসময় ঐতিহ্যবাহী সংগঠনটি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ। জন্মের 76 বছরের ইতিহাসে অনেক বিরল অর্জন সত্ত্বেও গত 1.5 দশকে নানা বিতর্ক জড়িয়েছে সংগঠনটি। শেষ করে ছাত্র জনতার আন্দোলনে বেপরোয়া হামলা তাদের ভাবমূর্তি তলানিতে ঠেকিয়েছে। জুটেছে নিষিদ্ধ সংগঠনের তকমা। আজ 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হলেও তার জন্মের আগেই যাত্রা শুরু করেছে ছাত্রলীগ। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে এর জন্ম। এরপর 52 ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তিযুদ্ধে ও সংগঠনের নেতাকর্মীদের অন্যান্য ভূমিকা ছিল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও ছাত্রলীগ ছিল সামনের সারিতে। কিন্তু সেই ছাত্রলীগই পরবর্তী সময়ে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের কাছে জমদূত হিসেবে আবির্ভূত হন সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্রদের আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন ঘটে। এই ধারাবাহিকতায় 23 অক্টোবর বর্তমান অন্তর্বর্তী সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংগঠনকে নেতাকর্মীকে গ্রেপ্তার করতে থাকে। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে এই সংগঠনের কোন নেতাকর্মীকে এখনো বিচারের মুখোমুখি করার খবর পাওয়া যায়নি। 2009 সাল থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো ব্যাপক আড়ম্বরের সঙ্গে। কিন্তু গতকাল শুক্রবার আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চোখ মুখে বেঁধে ঝটিকা মিছিল, দেওয়াল লিখন, গ্রাফিতি অঙ্কনের তৎপরতা চালাতে দেখা গেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের খবর মিলেছে। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের রয়েছেন অজ্ঞাত স্থানে। তবে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ছাত্রলীগের সভাপতি কাজল দাস সহ সারা দেশে ছাত্রলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এছাড়া অনেক নেতাকর্মী ছাত্রত্ব ও সনদ বাতিল করা হয়েছে। বার্ষিক পরীক্ষা দিতে গিয়ে গণপিটুনি দিয়ে তাদের পুলিশদের সরপত করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গোপনে নিজেদের কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, তারা এখন আত্মগোপনে আছেন, কেউই এলাকায় যেতে পারছেন না। ভয়ে অনেকে একাডেমিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না। অনেকে বিদেশে যাওয়ার পরিকল্পনা করলেও মামলা এবং গ্রেপ্তারের আতঙ্কে প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারছেন না। ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হয়নি। তবে পেজ থেকে দেশের বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীকে ঝটিকা মিছিল, দেওয়াল লিখন এবং গ্রাফিতি অঙ্কনের ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে। এমনকি দেশের বাইরেও দেওয়াল লিখন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। ঝটিকা মিছিলগুলোতে হাতায় গোনা কয়েকজন নেতাকর্মী মুখ ঢেকে স্লোগান দিচ্ছিলেন। ভিডিও ও ছবি বিশ্লেষণে দেখা যায়, 4 জানুয়ারি উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ছাত্রলীগ, বরিশাল মহানগরের ছাত্রলীগ এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। অন্যদিকে দেওয়াল লিখন ও গ্রাফিতি করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ, জামালপুর জেলা ছাত্রলীগ, পটুয়াখালী জেলা ছাত্রলীগ, রাজশাহী জেলা বাঘা উপজেলা, পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগ, ঢাকা জেলার ভাটারা থানা ছাত্রলীগ এবং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ছাত্রলীগ। দেশের বাইরে ইতালি শাখা ছাত্রলীগ দেওয়াল লিখন কর্মসূচি পালন করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।